দ্বিতীয় ধাপে ১.৫ শতাধিক উপজেলায় ভোট গ্রহণ আগামীকাল। আর কেন্দ্রে কেন্দ্রে ইতিমধ্যে চলে যাচ্ছে নির্বাচনী সরঞ্জাম। সকালে প্রিজাইডিং কর্মকর্তাদের কাছে তুলে দেওয়া হয় এসব সামগ্রী, দেয়া হয় নানা নির্দেশনা। নিরাপত্তার মাঠে নেমেছে বিজিবি, র্যাব সহ আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল পরিমাণ সদস্য। সমতলে সাধারণ ভোট কেন্দ্রে ১৭ জন এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রে মোতায়েন থাকবে ১৯ জনের ফোর্স। দুর্গম এবং পার্বত্য এলাকায় এই সংখ্যা আরও বেশি। ভোটের দিন সংশ্লিষ্ট এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। আরও খবর জানাতে মেহেরপুর থেকে এই মুহূর্তে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী রাশেদুজ্জামান। রাশেদ, আজ রাত বাদে কাল সকালে ভোটের প্রস্তুতি কেমন, সব মিলিয়ে যদি আমাদের বিস্তারিত বলেন। শরীফ, আসলে দ্বিতীয় ধাপে যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সেটি মেহেরপুরের গাংনী উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এর আগে প্রথম ধাপে যেটি মুজিবনগর এবং সদর উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তো সেই লক্ষ্যে যে নির্বাচন আগামীকালকে যে ভোট গ্রহণ শুরু হবে, তাই সেই লক্ষ্যে কিন্তু দুপুর থেকে যে ভোটের যে সরঞ্জাম রয়েছে সেগুলো কিন্তু কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়েছে। কিন্তু ব্যালট পেপার রয়েছে, সেই ব্যালট পেপারটি পরিবেশন করা হবে ভোরবেলায়। এবং দূরবর্তী যে কেন্দ্রগুলো রয়েছে সেক্ষেত্রে একটি কেন্দ্রে রাখা হবে, সে 4টি কেন্দ্র মিলে একটি কেন্দ্রে রাখা হবে। সেখান থেকেই এই ব্যালট পেপারগুলো কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে। তারপরে সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হবে। তো আমরা একটি কেন্দ্রে অবস্থান করছি, গাংনী উপজেলার গারডোব সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। সেই কেন্দ্রের আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষার বাহিনী কিন্তু কড়া নিরাপত্তার মধ্যে রয়েছে। এবং ভোটের আগের দিন যে চিত্র আমরা দেখতে পাই, সাধারণত যারা কর্মীরা রয়েছেন তারা পোস্টারগুলো মেরে থাকেন। আমরা দেখলাম যে পোস্টার মারা হচ্ছে, এখানে যে চায়ের দোকানগুলো হচ্ছে সেখানে ভোটের যে জমাট আড্ডা সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তবে গাংনী উপজেলায় যে 8 জন প্রার্থী রয়েছিল চেয়ারম্যান প্রার্থী, সেখানে 3 জন প্রার্থী ইতিমধ্যেই কিন্তু তারা নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। আওয়ামী লীগের 3 জন বাঘা নেতা কিন্তু সরে দাঁড়িয়েছেন। অন্যদিকে বিএনপির একজন প্রার্থী রয়েছে, যিনি বিএনপির জেলা সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ভুট্টো, তিনি কিন্তু এখন পর্যন্ত ভোটের লড়াই রয়েছেন, যদিও কেন্দ্র থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। আর এখানে যে একটি মূল প্রতিদ্বন্দ্বিতা হবে, ভোটাররা মনে করছেন যে আওয়ামী লীগের যে জেলা আওয়ামী লীগের যিনি সেক্রেটারি রয়েছেন, জেলা আওয়ামী লীগের যিনি সেক্রেটারি রয়েছেন এম এ খালেক, এবং গাংনী উপজেলা আওয়ামী লীগের যে সাধারণ সম্পাদক রয়েছেন, এদের মধ্যেই যে মূল লড়াই, এবং সাবেক ছাত্রলীগ নেতা জুয়েলের মধ্যেই মূলত এই লড়াইটি হবে বলে সাধারণ ভোটাররা মনে করছেন। তবে কড়া আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে যে কড়া নিরাপত্তার মধ্যে ভোট গ্রহণ শুরু হবে, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সে ধরনের সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। শরীফ, এই ছিল ভোটের সর্বশেষ পরিস্থিতি। রাশেদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে।